ভালোটা সবার কাছে লাগে না, কারো কারো কাছে খারাপ লাগে, বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগে, কিন্তু কিছু কিছু লোক আছে যে তাদের কাছে ভিডিওটা কিন্তু খারাপ কার কার লাগে, যারা জলে তাদের কাছেই খারাপ লাগে, দেখতে পারে না তাদের কাছেই খারাপ লাগে, কিন্তু ভালো লাগে, ভালো হয় জন্য তো জলে না। আসসালামু আলাইকুম। ওই ভাইও আসো। অবশেষে আমরা কিন্তু তাদের বাড়িতে পৌঁছেছি আর তাদের ব্যবহারটা খুব ভালো লাগলো। তারা বাইরে থেকে আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দিল। খুব খোঁজাখুঁজি করার পরে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে। আর ওখানে দেখো মনিফারিদির দাদা নাকি ছোট ছোট ভাই, তাকেও কিন্তু ভিডিওতে দেখো তোমরা। কম বেশি বেশিরভাগই ভিডিওতে থাকো না, তো থাকে অবশ্য। লোকে অনেক কথাই বলে যে তার সাথে গেলে হয়তো দেখা করতে দিবে না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম অবশ্য যে মনিফারিদি বলতেছে অন্য অন্য লোক যদি আগে ভিডিও টিডিও করে ফটো নিয়ে নানান কিছু করে, আজকাল এডিট করে সব কিছু করা যায়, এডিট করে করে ভিডিওতে মানে খারাপ খারাপ রিয়াকশন কতগুলো দিয়ে থাকে। এই জন্য দিদি বলেছিল যে আমি কারোর সাথে ফটো উঠবো না, ভিডিও বানাবো না। তারপরও আমি আসলাম। আসার পর ব্যবহারটা খুব ভালো লাগলো, খারাপ না। ভিতরে ঢোকার পারমিশনও দিল তারা। অবশ্যই ভিডিও বানানোর পারমিশনটা আমি নেই নাই, আমার নিজের তরফ থেকে ভিডিওটা বানাইতেছি। তো দেখা যাক। আমি তো তুফানগঞ্জ থেকে আসছি, তোমরা তো জানোই সবাই। তুফানগঞ্জ থেকে আসামে আসছি। তো এই যে আমাদের মনিফা দিদি এখানে আসো, বসো। তো যার কথা বললাম এতক্ষণ ভিডিওতে, যার কথা বললাম আর বাড়িতেও যার কথা বলেছিলাম যে তার সাথে দেখা করব, অবশ্যই কিন্তু তার সাথে দেখা করলাম। আর মনিফা দিদিকে নিয়ে অনেকে অনেক কথাই বলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু গ্রামেতে ভিডিও বানালে অনেক ধরনের লোক থাকে, অনেক ধরনের কথা বলে। এই ভিডিও বানালে দেখি মানুষ খারাপ হয়ে যায়, ভিডিও বানালে ক্যারেক্টার লুজ হয়ে যায়, এরকম কথা বলে। এটা বিষয়ে কি বলো তুমি? এটা বিষয়ে আমি আর কি বলবো, মানে কিছু কিছু এরকম একটা গ্রামের লোক আছে, মানে কোনো বোঝে না, না বুঝলে আর কি বলা যায়। আর এই জায়গাটাতে আসা যে মানে কত কত একটা কি, সেটা তো আর লোক জানে না না। এই এই জায়গাতে আসাটা কিন্তু একদম ইজি না। আমি বহুদিন থেকে ভিডিও বানাই, আপনারা কম বেশি আমাকে চিনেন। যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝবে যে এই জায়গাটাতে আসা কত কষ্টের ব্যাপার। আর আসার পরে এই জায়গাটাতে আসার পরে কেমন একটা ফিল হয় সেটা শুধু তারাই জানবে। আর যারা কিছু জানেই না, দুনিয়া মোবাইল এইসবের বিষয়ে যারা কিছু জানেই না, তারা তো এইরকম এই ধরনের কথা বলবেই যে ক্যারেক্টার লুজ, এইটা লুজ। বলে ভিডিও বানালে যে ক্যারেক্টার লুজ হয় এটা কোনো কথা না। মানুষ বা ঘরে মানে বোরকা পরে থাকে, তাদেরকেও খুঁজে দেখবে কিছু না কিছু, তাদেরও একটা কিছু মানে ক্যারেক্টারে কিছু না কিছু দাগ আছে। যারা ঘরে বসে ঘুমটা দিয়ে থাকে, বাজারে ঘাটে যখন যায় তখনও তো মানুষ দেখে না, আর আমাদেরকে মোবাইলে দেখে। আর যখন বাজারে ঘাটে যায় তখন তো মানুষ দেখে, তখন তো ওপেন মানুষ, ফেস টু ফেস দেখে। এরকম মানে যদি এটা বোঝা গেল যে ভিডিও বানাও না কোনো না, মানে ঘুমটা দিয়ে থাকো, চোখের যে চোখ দুটা দিয়ে দেখো ওটাতেও চশমা পরে থাকো, তাহলে বোঝা যেত যে হাত মোজা ঠ্যাং মোজা পরে থাকো। তুমি তো মানে ঘরেতে বসে আবার মানুষের দালালি করো, আর ভিডিও বানালে এখানে কোথায় ভুল? আমি তো ভিডিওতে কোথাও ভুল দেখছি না। এখন লোকে বলে যে ভিডিও বানালে নাকি এটা হয়ে যায়, মানে লোকের ধারণা যে ভিডিও বানায় তাহলে ও সব কিছু করে। এটা সত্য না। ভিডিও বানায় বলে ও বাড়িতে খুব সুন্দরভাবে পর্দা ভাবেই থাকে। আমি যতটুকু টাইম পাই, আমার কোনো বাজে কাজ করা, বাজে টাইম দেওয়ার আমার কোনো টাইম নেই। আমি যতটুকু টাইম পাই ওই টাইমটা আমি ভিডিওতে মানে কি করে দেই, ভিডিওটাতে কাটিয়ে দেই। আর কোনো ওই যে আলতু ফালতু এই ঘোরা ফেরা এইসবের টাইম নেই। আমি যেটুকু আমার ফ্রি টাইম থাকে ওইটুকু টাইম আমি ভিডিও বানাই। আর ভিডিও জানি না মানে ভিডিও কার কি কাছে কেমন মনে হয়, কিন্তু আমার কাছে এই বস্তুটা অনেক মানে অনেক আমার খুব ভালো লাগে। তার কাছে ভিডিও করাটা উৎসাহিত লাগে, মানে ভাল লাগে। এখন লোকে যদি তাতে লোকে 10-এর কাছে 10 ধরনের ভাবে লাগবে, আমার কাছে ভালো লাগে, তার কাছে খারাপ লাগতে পারে, এরকম কথা। কিন্তু তাই বলে ভালো না, ভালোটা সবার কাছে লাগে না, কারো কারো কাছে খারাপ লাগে, বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগে, কিন্তু কিছু কিছু লোক আছে যে তাদের কাছে ভিডিওটা কিন্তু
খারাপ কার কার লাগে, যারা জলে তাদের কাছেই খারাপ লাগে, দেখতে পারে না তাদের কাছেই খারাপ লাগে, কিন্তু ভালো লাগে, ভালো হয় জন্য তো জলে না, সেই জন্য তো খারাপ পায়। কেউ যদি আজকাল এরকমটাই, আমি যদি ভালো চলি তাহলে তোমার জ্বলে, তাহলে কারো না কারো জ্বলবেই। আমি ভালো চলতেছি, হ্যাঁ ওই ভালো চলতেছে, আমি কেন চলতে পারতেছি না, এটা নিয়ে জ্বলে। তো ওই ভিডিও বানাইতেছে, ওর দিক থেকে ঠিক আছে, কিন্তু গ্রামের কিছু কিছু লোক আছে, হ্যাঁ বলবে যে মেয়েটা ভালো না, মেয়েটা ভিডিও বানায়, মেয়েটা এটা করে, মেয়েটা ওইখানে ঘুরতে যায়, মেয়েটা ওই ছেলের সাথে ভিডিও বানায়। মানে ভিডিও বানালে কি তাই, ছেলের সাথে ভিডিও বানাইতেছে কি? আর মনিফা দিদির ভিডিও কিন্তু আমি অন্য ছেলের সাথে দেখিনি, কম বেশি একটা ছেলের সাথে দেখছিলাম, কিন্তু ওই তার ছোট ভাইয়ের সাথেই সবসময় ভিডিও বানায়, আমি এটাই দেখছি। তাই এই গ্রামে আমি কিন্তু তোমার ওই এখানে বাড়ি আছে না একটা, ওইখানে আমি গেছিলাম। তো ওইখানে আমি তোমার বাড়ির সাইডে যে একটা বাড়ি ছিল, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে মনিফা দিদির বাড়িটা কোথায়, কয় এটাই। আমি বললাম সে কোথায়, বললো যে জানি না, ডাইরেক্ট এরকম করে বললো। আমি তাতে বুঝলাম যে সে তাদেরকে দেখতেই পারে না ভিডিও বানার কারণে। লোকে এটা ভাবতেছে যে ভিডিও বানায় বলে একদম শেষ, এটা আপনারা ভাববেন না, এটা ভুল ধারণা। আর যারা যারা বলছিলেন মনিফা দিদির কাছে বা বাড়িতে, তাদের বাড়িতে গেলে তারা ভালো ব্যবহার দেখায় না, বসতে দেয় না, এরকম কিছু কিছু লোক আছে বলছে আমাকে, আমি এই জন্যই কিন্তু এই ভিডিওটা বানালাম। আমি বাড়িতে আসলাম, বাড়িতে গেটের দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু আমাকে তারা বাড়ির ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে। তারপর